নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালি হিন্দু বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো আমরা করি এবং প্রত্যেক দিনই মায়ের আরাধনা করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর একটি বিশেষ নিয়ম হলো ঘট স্থাপন করে মায়ের পুজো করা। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সময় ঘট কিভাবে স্থাপন করতে হয় এবং এই ঘট স্থাপনের পরে ঘট তোলার পদ্ধতি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে প্রশ্ন করেছিলেন যে মা লক্ষ্মী পুজো তো আমরা বৃহস্পতিবারে করছি, ঘট স্থাপনও করছি, কিন্তু এই ঘট কিভাবে আমরা তুলব। তো এই ঘট তোলার পদ্ধতি এবং ঘট স্থাপনের পদ্ধতি সম্পূর্ণভাবে আজকের পর্বে থাকবে তথ্য। আসুন জেনে নেওয়া যাক। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করা হয় গৃহস্থ বাড়িতে। তবে এই পুজোতে তিথি নক্ষত্রের শুভাশুভ বিচার করতে নেই। প্রত্যেক বৃহস্পতিবারে যে পুজো আমরা করি, সাধারণত বলা হয় বারবেলাতে পুজো করতে হয় না, অর্থাৎ সকাল 9টার আগে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। আর যারা সকাল 9টার মধ্যে পুজো করতে পারবেন না, তাদের জন্য উপযুক্ত সময় হলো প্রদোষকাল। সন্ধ্যের আগের যে সময় প্রদোষকাল, সেটি কিন্তু উপযুক্ত সময়। আপনারা পঞ্জিকা দেখেও প্রদোষকালের সময় বের করতে পারেন, পঞ্জিকাতে থাকে প্রদোষকালের সময়। প্রদোষকালে পুজো করুন, না হলে সকাল 9টার মধ্যে পুজো করুন ঘট স্থাপন করে। এই দিনে মূলত স্ত্রী লোকেরা মা লক্ষ্মীর পুজো করেন, কিন্তু পুরুষেরাও করে থাকেন। বাড়ির যে সদস্যই পুজো করবেন তিনি স্নান আদি সমাপন করে পরিষ্কার হয়ে পরিশুদ্ধ বসন পরিবেশন করবেন, অর্থাৎ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। পরিষ্কার জামা কাপড় পরে যে স্থানে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে প্রথমে লক্ষ্মী পুজোর জন্য আলপনা দেবেন। আলপনা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোতে দেওয়া উচিত। এছাড়াও ধূপ ধুনো প্রদীপের আলো জ্বালিয়ে পবিত্রভাবে পুজো করতে বসতে হয়। মা লক্ষ্মীর পুজোতে কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে, যেমন ঝিনটি ফুল লক্ষ্মী পুজোতে ব্যবহার হয় না এবং লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজান, কিন্তু ঘণ্টা বাজাবেন না। মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বাজানো নিষেধ। পুজো করার সময় আপনারা পূর্ব বা উত্তর মুখে বসে নম বিষ্ণু 3বার বলে মুখে জল দিয়ে পুজো শুরু করবেন। পুজোর জন্য বিভিন্ন রকমের উপকরণের প্রয়োজন হয়, যেমন ফল, আতপ চালের নৈবেদ্য, বাতাসা সন্দেশ প্রভৃতি। এছাড়া পান, সুপারি এগুলো প্রয়োজন হয়। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর জন্য আমরা খুব বেশি আয়োজন করি না। আমরা যখন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করি সেখানে কিন্তু অনেকটা বেশি আয়োজন করা হয়। এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করে সধবা স্ত্রী লোকেরা নিজেরাও সিঁদুর পরবেন এবং অপরকে অবশ্যই সিঁদুর পরাবেন সধবা রমণীদের। সধবা রমণীরা হাতে দূর্বা নিয়ে ব্রত কথা শুনবেন বা পাঠ করবেন। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার শেষে এই ব্রত কথা বা পাঁচালি পাঠ করা উচিত। ঘট স্থাপন। লক্ষ্মী পুজোর ঘট স্থাপন একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতি সকল হিন্দু ঘরেই পালন করা হয়। ঘট স্থাপনের জন্য পিতল, তামা বা কাঁসার ঘট ব্যবহার করতে পারেন, তবে কখনোই স্টিলের বা প্লাস্টিকের ঘট ব্যবহার করবেন না। আর যারা প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবেন তারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে অসুবিধা হলো মাটির ঘট প্রত্যেক বৃহস্পতিবারে পরিবর্তন করা প্রয়োজন হয়। এই কারণে আপনারা যখন পূর্ণিমা তিথিতে ব্রত করছেন সেই দিন যে ঘট স্থাপন করছেন বা কোজাগরী পূর্ণিমাতে, যেটা আমরা আশ্বিন মাসে করি, সেক্ষেত্রে আপনারা মাটির ঘট ব্যবহার করুন, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোতে তামা, পিতল বা কাঁসার ঘটই ব্যবহার করবেন, স্টিল ব্যবহার করতে নেই। এই ঘটে গঙ্গা জল পূর্ণ করে, যদি গঙ্গা জল না পান তবে পরিষ্কার জল পূর্ণ করে তার উপরে একটি শশীষ আম্র শাখা দিতে হয়, অর্থাৎ আমের শাখা দিতে হয় এবং ডাব দিতে হয়। ডাবের অভাবে আপনারা কলাও দিতে পারেন, এবং কলাও যদি না পান তাহলে হরিতকি এবং সিঁদুর অবশ্যই দেবেন। সেখানে মঙ্গল চিহ্ন আঁকবেন সেই ঘটে গায়ে, এবং ঘরটির নিচে মাটি দিয়ে ধান দুর্বা তার উপরে দিয়ে সেই ঘরটিকে উলু দিয়ে স্থাপন করবেন। এই ঘটে কয়েকটি সুপুরও দিতে পারেন, হলুদ এবং কাঁচা টাকাও দিতে পারেন। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় এই যে আমরা ধান দুর্বা, পান, সুপুরি দিয়ে ঘট স্থাপন করলাম, এটি আমরা তুলব ঠিক তার পরের সপ্তাহে। আজ বৃহস্পতিবার, আজ আমরা পুজো করলাম, ঘরটি আমরা তুলব পরের সপ্তাহে বুধবারে। বুধবারেও ঠিক সকাল 9টার আগে ঘট তোলার চেষ্টা করবেন, তারপরে কিন্তু তুলবেন না, এবং সন্ধেবেলাও ঘট তুলবেন না মা লক্ষ্মী পুজোতে।
সন্ধেবেলা অর্থাৎ প্রদোষকালে পুজো করতে পারেন, কিন্তু ঘট কখনোই তোলা উচিত নয়। এই ঘট তোলার জন্য প্রথমে ঘরটিকে মা লক্ষ্মীর নাম করে 3 বার ঝাঁকিয়ে নেবেন। তারপরে ঘরটি তুলবেন। ঘরটি তুলে তার মধ্যে যে ধান, দূর্বা, পান, সুপুরি, ডাব এ সকল কিছু আপনারা ব্যবহার করেছিলেন সেগুলোকে একটি পরিষ্কার স্থানে ফেলে দেবেন। আর সেই ঘটের জলটিও পরিষ্কার স্থানে ফেলবেন। বাড়িতে প্রত্যেকেরই গাছ থাকে, সেখানেও আপনারা ফেলতে পারেন, তবে কখনোই তুলসী গাছের গোড়ায় এই জল ফেলবেন না, কারণ লক্ষ্মী পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না। বন্ধুরা, আপনারা যারা বাড়ির কাছাকাছি আপনাদের পুকুর রয়েছে সেখানেও আপনারা ফেলতে পারেন, কিন্তু ড্রেনে বা নোংরা পচা জায়গায় এই পুজোর ঘটের জিনিসপত্র কখনোই ফেলবেন না। ফুল বা অন্যান্য যে সকল সামগ্রী ব্যবহার করেছেন, জল, সেগুলো ফেলবেন না। যতটা সম্ভব গাছের গোড়ায় ফেলার চেষ্টা করবেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই পুজোতে তিথি নক্ষত্রের কোনো রকম শুভাশুভ বিচার নেই। বৃহস্পতিবারে সধবা স্ত্রীলোকেরা স্নান সমাপন করে পরিষ্কার হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর জন্য যে স্থানটি নির্দিষ্ট সেই স্থানটি খুব পরিষ্কারভাবে পরিচ্ছন্ন করবেন। তারপর সেখানে আলপনা দেবেন, ধূপ ধুনা প্রদীপের আলো জ্বালাবেন এবং পবিত্রভাবে পুজোতে বসবেন। মা লক্ষ্মীর পুজোতে ঝিনটি পুষ্প এবং ঘণ্টা বাজানো নিষেধ রয়েছে। মা লক্ষ্মীর পুজোতে পিতলের ঘটি বা মাটির ঘটি বা ঘট এটি নিতে হবে এবং সেখানে গঙ্গা জল পূর্ণ করে তার উপরে একটি আমের শাখা, শশীষ ডাব, কলা যদি না থাকে তাহলে হরিতকি এবং সিঁদুর দিতে হবে। বন্ধুরা, গঙ্গা জল সকল জায়গায় প্রাপ্য নয়, কিন্তু প্রত্যেকের বাড়িতেই গঙ্গা জল রয়েছে, তাই ঘটের জলে সামান্য গঙ্গা জল দিলেই এটি সম্পন্ন করা যাবে। ঘরটির নিচে মাটি দিয়ে তার উপরে ধান্য দিয়ে ঘরটিকে স্থাপন করতে হবে। মা লক্ষ্মীর পুজোতে বিভিন্ন রকমের ফলমূল, আতপ চালে নৈবেদ্য, বাতাসা, সন্দেশ প্রভৃতি মিষ্টান্ন, পান, সুপুরি এবং সিঁদুর সেটি ঘিয়ে গুলতে হবে এবং এই দ্রব্যগুলি সংগ্রহ করে সাজিয়ে পুজোয় বসতে হয়। পুজোর শেষে প্রসাদ বিতরণ করে সধবা স্ত্রীলোকেরা নিজেরাও সিঁদুর পরবেন এবং অন্যান্য স্ত্রীলোকেদেরও সিঁদুর পরাবেন। সধবা রমণীরা হাতে দূর্বা নিয়ে মায়ের ব্রত কথা শুনবেন বা পাঠ করবেন। মা লক্ষ্মীর পুজোতে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর মুখে বসে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই মন্ত্র বলে 3 বার মুখে জল দিতে হয়। তারপরে বলতে হয় নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপি বা য স্মরেত পুণ্ডরীকাক্ষং স বাহভন্তর সূচি এই মন্ত্র জপ করে জপ, হরিতকি, যৎসামান্য জল হাতে নিয়ে মাথায় জলে ছিটা দিতে হবে। এই ছিল মা লক্ষ্মীর পুজোয় ঘট স্থাপন পদ্ধতি এবং পুজো বিধি। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।